নমস্কার বন্ধুরা, আমার হোম স্টাইল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করতে যাচ্ছি। আমি আজকে আপনাদের টক পালং রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করুন। তো চলুন দেখে নিন আজকের রেসিপিটা। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, এবার আমি সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবার সর্ষে আর শুকনো লঙ্কাটায় একটু ভালো করে নেড়ে নিয়ে আমি টক পালংটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। টক পালংটা তেলের মধ্যে অ্যাড করে দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। টক পালংটা শীতেরই সবজি, শীতকাল ছাড়া অন্য কালে এই সবজিটা পাওয়া যায় না, তাই আজকে একটা নতুন একটা রান্না তোমাদের কাছে আমি তুলে ধরলাম। কাঁচা লঙ্কা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দেখো ফ্রেন্ড, একদমই টাটকা, কি সুন্দর জল গলছে চারিদিক দিয়ে। এবার সামান্য পরিমাণ আমি একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এবার আমি ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে নিচ্ছি। ফ্রেন্ড, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখো। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই টক পালংয়ের এই রেসিপিটা দারুণ খেতে। এই রেসিপিটা তোমরা রুটির সাথেও খেতে পারো, ভাতের সাথেও খেতে পারো, যার সাথেই খাও না কেন ভীষণ ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। শাকটা কি সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব ভালো লাগে আর খুব টেস্ট হয় এই শাকটা খেতে, জানো তো ফ্রেন্ড। যারা টক খেতে ভালোবাসো তারা অবশ্যই এই টক পালংটা বাড়িতে রান্না করে দেখো, ভীষণ ভালো লাগবে। এই টক পালংটা তোমরা অবশ্যই খেয়ে দেখবে। রান্নাটা আমার হয়ে গেছে, এর মধ্যে সব কিছুই ঠিকঠাক আছে। এবার আমি টক পালংটা নামিয়ে নিয়ে সুন্দর করে একটি পাত্রের মধ্যে পরিবেশন করব। এবার আমি টক পালংটাকে নামিয়ে নিচ্ছি। এই টক পালংয়ের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকেও। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওতে।